আদম আলাইহিস সালাম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আমি আমার নফসের উপরে জুলম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দেখেন জ্ঞান কত, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো, তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাফও করবা, করুণাও করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক দুজনকেই পাঠায় দিলেন। শয়তান আসলো, শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন, তার ভুল মাফ হয়ে গেল, নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, জ্ঞানের কথা আছে। আল্লাহ পাক বলছেন, আমি আদম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই। আসল জ্ঞান কোনটা বলেন, কোনটা? ডক্টর শহীদুল্লাহ মরহুম, আমি অনেকবার বলেছি তার কথা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো, তোমরা পণ্ডিত, একথা আমি স্বীকার করি, কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয়, কারণ ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। কতটুকুন জ্ঞান? কতটুকুন? সামান্যতম জ্ঞান দান করেছি। ইল্লা কালিল বলা হয়নি, কালিলা, সামান্যতম। তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি। সামান্যতম, সামান্যের সামান্যের কত কত সামান্যতম তা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আমি বলি, এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন, সুবহানাল্লাহ, এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয়, গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আল্লাহ তারেও বেহেশত দান করুন, কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। নজরুল ইসলামও কবি, আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি, প্রধান কবি। একজন জাতীয় কবি, তিনি বলছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। জাতীয় কবি। আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি, তিনি বলছেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি বলেছি এটা তো তুমি শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস, বুড়া হইছে এখনো বেশ্যার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর লানত। বন্ধুগণ, মানুষ নাস্তিক হয় কখন? যখন তার কাছে আসল জ্ঞান থাকে না। কোরআন হচ্ছে আসল জ্ঞান। কাজী নজরুল ইসলাম বলেছেন, আজ থেকে কত বছর আগে, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না? উনি দেখে যান নাই, কিন্তু আসছে কিনা? আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী এখন একটা পল্লী।